এই বদরের প্রান্তর, এই বদর দিবস ৩১৩ জন, এগুলো কিয়ামত পর্যন্ত আমাদেরকে যারা আজকে ২০০ কোটি উপর, ১৮০ কোটি, প্রায় ২০০ কোটির উপর মুসলমান, আজকে বদরি সাহাবীদেরকে স্মরণ করতে হবে, মাথার তাস হিসেবে রাখতে হবে, কলবের মধ্যে এই বদরি সাহাবীদেরকে রাখতে হবে। ৩১৩ জন সেনে এখানে এই ৩১৩ জনের মধ্যে ১,০০০-এর উপরে ছিল কাফের। কাফের ছিল ১,০০০ আর বদরি সাহাবী ছিল ৩১৩ জন। তার মধ্যে ওই তলোয়ার ছিল মাত্র ৮টা। এই ৩১৩ জনের মধ্যে কত অভাব চলেছিল ইসলামের মধ্যে, কত কষ্ট করে ইসলামটা আমাদের জন্য রাসূল পাক সরকারে কায়নাত আমাদেরকে দিয়েছেন। একটু চিন্তা করেন এই টাইমের মধ্যে কত অভাব ছিল। ওই ৩১৩ জনের মধ্যে তলোয়ার ছিল মাত্র ৮টা, ৮টি তলোয়ার, এবং ওট ছিল ৭০টি, ঘোড়া ছিল ২টি। এই যে আর কাফেরদের সশস্ত্র মানে তলোয়ার সরঞ্জাম যা ছিল প্রায় ৬০০-এর উপরে, ৬০০-এর উপরে। ওট ছিল ৭০০, মুসলমানের ছিল ৭০টি আর কাফেরদের ছিল ৭০০টি। কত ব্যবধান দেখেন। আর ঘোড়া ছিল মুসলমানের মাত্র ২টি মাত্র মুসলমানের ঘোড়া ছিল, আর কাফেরদের ছিল ৩০০টি ঘোড়া। ৩০০টি ঘোড়া ছিল মুসলমানদের। এটা হলো বড় বিষয়। কিন্তু আমাদের বদরি সাহাবীর মধ্যে শহীদ হয়েছিলেন ১৪ জন, আর কাফেরদের মধ্যে জাহান্নামে গিয়েছিলেন ৭০ জন, আর ৭০ জন বন্দী হয়েছিল। এটা হলো বদরের মূল ব্যক্তিগুলো, যারা আমাদের ১৪ জন বদরি সাহাবী শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত সন্ন্যক করে হীরা মুক্তার মতো তাদের নামগুলো আলহামদুলিল্লাহ আজীবন স্মরণীয় থাকবে কবরে হাসরে ফুলসারাতে আলহামদুলিল্লাহ। বিশেষ করে ৩১৩ জন এই বদরি সাহাবী আর ১,০০০-এর উপরে এই কাফের। আজকে রমজান মাসের ১৭ তারিখ, এই ১৭ই রমজান বদর দিবস। এটা আমাদের জন্য চিরস্মরণীয়, এটা আমাদের জন্য চিরস্মরণীয় এই বদরি অবস্থা। আজকে যারা এই বদর দিবস সারা পৃথিবীর জমিনে আলহামদুলিল্লাহ পালন হতেছে, পালন করতেছে আশিক রাসূলেরা, বদরি সাহাবীদেরকে স্মরণ করতেছে। তাদের দাম ইনশাআল্লাহ অনেক উপরে, নিয়ামতগুলো অনেক উপরে। বদরি সাহাবী এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, কারণ এটা নিয়ে বিস্তারিত অনেক আলাপ আছে। তা আমি মূল কিছু কথা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি। ১ নম্বরের মধ্যে রাসূল পাকের দুশমন ছিলেন এই টাইমের মধ্যে আবু সুফিয়ান এবং আবু জাহেল, আবু লাহাব। বিশেষ করে কাফেররা রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিলেন মক্কায় মুআজ্জামায়, তখন আমার রাসূল পাককে হত্যা করার জন্য তারা উঠে পড়ে রেখেছিল। শেষ পর্যায়ে আমার দয়াল নবী মক্কায় মুআজ্জামাত থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে বাধ্য হয়েছে। রাসূল পাক হিজরত করতে বাধ্য হয়েছে এই কাফেরদের অত্যাচারে। শেষ পর্যায়ে আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে এসেছেন। এটা হলো মূল বিষয়। আবু সুফিয়ান ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি শামের মধ্যে, ইতিহাস সাক্ষী, শামের মধ্যে গিয়েছিল অস্ত্র শস্ত্র সরঞ্জাম কেনার জন্য, এবং প্রায় ৭০ জনের উপর ব্যবসায়ী, তার মধ্যে ৩০ থেকে ৪০ জন খুব উচ্চমানের ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার ব্যবসা। তারা উদ্দেশ্য নিয়ে শাম থেকে আসছেন, কিন্তু পথ হলো ওই বদন প্রান্ত, প্রায় মদিনার এরিয়া দিয়ে তাদেরকে মক্কায় ঢুকতে হবে। এটা হলো মূল বিষয়। তো শেষ পর্যায়ে কি করলেন আবু সুফিয়ান এবং তারা প্রায় ৭০ জন আসতেছেন শাম থেকে, সিরিয়া থেকে। তো যখন আসতেছেন সরঞ্জাম নিয়ে, তো ওরা সবাই ৭০ জন মিটিং করলেন, আমাদের যেই
70 জন ব্যবসায়ী আমরা এখানে এসেছি, আমাদের যে ব্যবসা করে লভ্যাংশ হবে এই টাকাগুলো দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুসলমানদেরকে আমরা হত্যা করব, তাদের পিছনে লভ্যাংশগুলো খরচ করব। জোরে নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য, ইসলামের জন্য একটা বড়ই হুমকি স্বরূপ। এই আবু সুফিয়ান সিদ্ধান্ত নিলেন প্রায় 70 জন ব্যবসায়ীদেরকে নিয়ে, তার মধ্যে উচ্চমানের ছিল 30 থেকে 40 জন হাই ক্লাসের ব্যবসায়ী, মার্চেন্ট পার্টি যাকে বলা হয়। এরা সবাই সিদ্ধান্ত নিলেন আমাদের উপর, যে আমাদের ধর্মের উপর যিনি আঘাত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা শেষ করে ফেলবো। আমাদের লভ্যাংশ দিয়ে যা টাকা পাই তা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য আমরা প্রস্তুতি নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যায়ে আমার রাসূল পাক, এটা তো গায়েবের নবী, আলহামদুলিল্লাহ আমার রাসূল পাকের জানা হয়ে গেল। আমার রাসূল তো বলে ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার দয়াল নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। অনেকজনে বলে রাসূল পাক গায়েব জানে না, আল্লাহ জানাইলে অবশ্য জানে না কেন? এটা আপনারা কি বলেন? আমার রাসূল বলে আমি যা সামনে দেখি তার থেকে পিছনে আরো বেশি দেখি। সুবহানাল্লাহ। তো এটা হলো মূল বিষয়। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাকে গাছে বাসে পাহাড়ে পর্বতে দয়াল নবীকে দেখে সালাম দিতেন, সিজদা করতেন, এটা এত বড় রহমতুন নবী ইমামুল আম্বিয়া সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষ পর্যায়ে আজকে যে 70 জন ওই ব্যবসায়ী আবু সুফিয়ান কাফের, মুসলমান এখনো হয় নাই, আসতেছে, মদিনার পথ দিয়ে আসতে হবে, কিন্তু ও অনেক চালাক ছিল। আবু সুফিয়ান বেশি চালাক ছিল। তখন আমার রাসূলের তো জানা হয়ে গেল, তখন অতর্কিত আমার রাসূল কোন সাহাবীকে, আনসারী এবং মুহাজির কাউকে বলে নাই, বিশেষ করে তার মধ্যে আনসারী সাহাবী বেশি ছিলেন, এবং মুহাজিরদেরকে নিয়ে 313 জনকে নিয়ে আমার দয়াল নবী বদর প্রান্তের দিকে রওনা দিলেন। কারণ ওই আবু জাহেলের এই মনের কথাগুলো আমার রাসূল পাকের জানা হয়ে গেছে। তো শেষ পর্যায়ে কি করলেন আমার রাসূল, ওই মদিনার এরিয়ার এসে, প্রায় মদিনার থেকে বদর প্রান্ত 150 কিলোমিটার, 155 থেকে প্রায় কেউ বলেছেন 165, আর মক্কা থেকে 350 কিলোমিটার, মোট 500 কিলোমিটার দূরত্ব এই বদর প্রান্ত। মদিনার থেকে 150, 155 থেকে 165 এতটুকুর মধ্যে বলেছেন, আর মক্কা থেকে 350 কিলোমিটার। তো এই রাসূল পাক যখন ঘোরাঘুরি করতেছেন, তখন গোড়া পায়খানা করে না, আবু সুফিয়ান কি করতেছেন, অনেক চালাক ছিল। আবু সুফিয়ান গোড়ার পায়খানা গুলো নাড়াচাড়া করে, গোড়ার থেকে দেখতেছে খেজুরের বিচি। তো আবু সুফিয়ান বলে এখানে যে খেজুরের বিচি আমি দেখতেছি, এটা মদিনার খেজুরের বিচি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও না কোথাও আছে। এটা আবু সুফিয়ানের জানা হয়ে গেল, ও চালাক মানুষ। শেষ পর্যায়ে আবু সুফিয়ান কি করলেন, তাদের থেকে একজনকে, দূরদর্শীওয়ালা যিনি ঘোড়া চালায় এরকম একজন ব্যক্তিকে দ্রুত মক্কার মধ্যে পাঠাই দিলেন, তোমরা আবু জেহেলকে খবর বলো এবং মক্কার এরিয়ায় গিয়ে তুমি উল্টা করে কাপড় বিঁধো এবং রক্ত মাখা কিছু জামা নিয়ে যাও। মানে ওই ব্যবসায়ী দল, 70 জন ব্যবসায়ী দলের উপর আক্রমণ করবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি করলেন, তাড়াতাড়ি ওই আসেন, তাদেরকে রক্ষা করেন। তখন দ্রুতগামী ওই ব্যক্তিটা মক্কার হেরমের পাশে গিয়ে যখন এই অবস্থা দেখলেন, তখন আবু জেহেল বলতেছেন, আবু লাহাব বলতেছেন তোমার কি অবস্থা? হদেজে শাম থেকে আবু লাহাব যে ব্যবসায়ী 70 জন নিয়ে আসতেছে, তাদেরকে আক্রমণ করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন, এখন তাদেরকে রক্ষা করতে হবে। এইরকম কথা বলে প্রায় 1000-এর উপরে কাফের এই মক্কার এরিয়াতের মধ্যে জমা হয়ে গেল। তখন তারা এই সরঞ্জাম নিয়ে এই কাফের আমার রাসূল পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ 2টা দল আসবে, 2 দলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা দলের মধ্যে জয় করবেন। সুবহানাল্লাহ। এখন কি করলেন,
আবু জেহেল আবু লাহাব প্রায় 1000 সৈন্য নিয়ে, এই কাফের নিয়ে সশস্ত্র 600, প্রায় 700, আপনাদেরকে তো বলেছি 300-র উপর ঘোড়া নিয়ে ওই আবু জেহেল দলবল নিয়ে রওনা দিলেন বদর প্রান্তর দিকে, মদিনার দিকে রওনা দিয়েন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেব, ওরা তো এখনো বেশি মুসলমান হয় নাই, ওদেরকে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুদরত ওয়ালা খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওবা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে কোনো প্রকারে আমি আল্লাহ আপনার সাথে আছি, ইন্নাল্লাহা মানা, আমি আপনার সাথে আছি, কোনো চিন্তা নাই, আপনাকে আমি সাহায্য করব ফেরেশতা দিয়ে। উচ্চ সুবহানাল্লাহ, এটা বড়ই নিয়ামতের কথা।